প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, একটা খবর এসছে, রয়টার্স করেছে প্রথমে খবরটা। এটা আমেরিকার লুইসিয়ানার আর্জেন্ট এলএনজি বলে একটি সংস্থা আছে, তারা নাকি বাংলাদেশ সরকারের সঙ্গে একটা চুক্তি করেছে, বা বাংলাদেশ আমেরিকার ওই সংস্থার সঙ্গে চুক্তি করেছে এলএনজি নেওয়ার জন্য। তো রয়টার্স সেটা লিখেছে। দর্শক, আমি দাঁড়ান আপনাদেরকে, এই যে একটা বড় সেটআপ ওখানে তৈরি হচ্ছে আর কি, লুইজিয়ানাতে। তো সেখান থেকে বাংলাদেশ 5 মিলিয়ন মেট্রিক টন মানে কিনবে আর কি। দেখুন, 5 মিলিয়ন মেট্রিক টন এলএনজি কিনবে, বার্ষিক 5 মিলিয়ন মেট্রিক টন কিনবে, এই রকম নাকি একটা চুক্তি করেছে। তো ব্যাস, শুরু হয়ে গেছে এবার বাংলাদেশের মিডিয়াতে বিপ্লব। এলএনজি চুক্তিতে বাংলাদেশ, নিচে লেখা, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৃহৎ এলএনজি চুক্তি বাংলাদেশের। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এলএনজি চুক্তি কাটবে এলএনজি সংকট, সম্পর্ক হবে মজবুত। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বড় চুক্তি, গ্যাস সরবরাহে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বড় ধরনের জ্বালানি চুক্তি। আচ্ছা, এটা তো বললাম। এলএনজি সরবরাহে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় চুক্তি। এলএনজি সরবরাহে বাংলাদেশের সঙ্গে বড় চুক্তি, নিচে তো একই লেখা। সব থেকে চাঞ্চল্যকর একটা হেডলাইন, বা এটা বানানো হয়েছে, মোদিবাদ, ট্রাম্পের নজর এবার ডক্টর ইউনূসের দিকে। ক্ষমতায় বসেই ডক্টর ইউনূসকে হাতে রাখতে চান ট্রাম্প, মোদিবাদ। ট্রাম্পের প্রথম জ্বালানি রপ্তানি চুক্তি বাংলাদেশের সঙ্গে। আরো সব দেখছিলাম মিডিয়াতে লিখেছে যে ট্রাম্প পদে বসতেই বাংলাদেশের সঙ্গে সব থেকে বড় চুক্তি। দর্শক, আমি একটু দেখছিলাম যে এই যে কোম্পানি, এটা কি কোম্পানি, এই কোম্পানির এই যে বলা হচ্ছে, মানে যেটা তৈরি করা হচ্ছে, কি তৈরি হচ্ছে বা কবে থেকে দেবে সাপ্লাই। তো দর্শক, সেটা দেখতে গিয়ে, এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, মোদিকে বাদ দিয়ে যে চুক্তি এটা বলা হচ্ছে, দেখুন, আর্জেন্ট এলএনজি। কোম্পানির প্রোফাইল আপনারা নেটে গিয়ে দেখতে পারবেন। একটা বড় সেটআপ তৈরি হচ্ছে, মানে একটি সংস্থা, বড় সেটআপ, সব ডিটেলস রয়েছে, এগুলো সব আপনারা দেখতে পাবেন। তো আমি যেটা দেখার চেষ্টা করছিলাম যে কোম্পানি কবে থেকে দেবে, পারচেস তো বলে দিল, কবে, মানে চুক্তি যে বলা হচ্ছে সেটা কবে থেকে। ওভারভিউতে দর্শক গিয়ে দেখছিলাম। তো দেখতে দেখতে পড়তে পড়তে দর্শক, আমি এই জায়গায় যেটা দেখছি, এই জায়গাটায় দেখুন, মানে খুব বড় প্রজেক্ট, তো ফার্স্ট ফেজ মোটামুটি 26-এর মধ্যে করা, মানে সম্পন্ন একটা সেটআপটা রেডি করার চেষ্টা হচ্ছে। কমার্শিয়াল অপারেশন এক্সপেক্টেড বাই 2030, ফেজ 1 এর কথা যেটা বলা হচ্ছে, কমার্শিয়াল অপারেশন এক্সপেক্টেড বাই 2030, মানে 2030-এর মধ্যে মানে গ্যাস দিতে পারবে, মোটামুটি আর কি একটা টেন্টেটিভ টাইম ধরা হয়েছে। চুক্তি সম্পন্ন হয়ে গেছে, যেন মনে হচ্ছে যে কাল থেকেই এসে যাবে।
একটা সেট আপ তৈরি হচ্ছে ওখানে। সেই সেট আপে যারা অনেক দেশ নিতে চাইবে নিশ্চয়ই, একটা বড় প্রজেক্ট। আর আমেরিকা এলএনজি সাপ্লাইয়ের ক্ষেত্রে একটা উদ্যোগী ভূমিকা নিচ্ছে। ওরা বলেছে যে আমরা দ্বিগুণ আমাদের উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করে দেব 2028-এর মধ্যে। ওরা বিরাট ভাবে একটা সাপ্লায়ার হিসেবে থাকবে, তাদের ব্যবসার জন্য তারা সেটা করছে। শুধু এটা না, এটা একটা আলাদা প্রজেক্ট, এমনি ওখানে আরো হয়, আরো অন্যান্য জায়গা থেকে হয়। সেখানে কারোর সঙ্গে নতুন করে কারেন্ট চুক্তি কিন্তু না, যে একটা কোনো জায়গাতে হচ্ছে সেখান থেকে নেওয়া, এরকম না। একটা নতুন সেট হচ্ছে নতুন করে আর কি। সেই সেট এখন রেডি হতে অনেকটা সময় লাগবে। তাদের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ যে তোমাদেরটা তৈরি হয়ে গেলে আমরা নেব। কবে তৈরি হবে, সেই কবে রেডি হবে, 2030 বলছে কমার্শিয়ালি তারা দেওয়া শুরু করবে, 2030-এর মোটামুটি টার্গেট। তো কবে নেবেন সেই গ্যাস? 2030 পর্যন্ত ডক্টর ইউনূস থাকবেন চেয়ারে? থাকতে পারবেন? তাহলে এই যে বড় চুক্তি বলে একটা খাওয়ানো খবর, কি চুক্তিটা হয়েছে আমি জানি না। ধরুন একটা সেট তৈরি হচ্ছে, কেউ ঘুরতে ঘুরতে সেখানে পৌঁছে গিয়ে ওখানকার যারা লোকজন আছেন, যারা কোম্পানির লোকজন বা সংস্থার লোকজন, তাদের সঙ্গে বসে বললেন আপনারা ভালো সেট করছেন, করুন, আপনাদের কাছ থেকে কিন্তু আমরা নেবো, তৈরি হয়ে গেলে আমরা নেবো। এটা বলতে গেলে কোনো টাকা পয়সাও লাগে না, কিছুই লাগে না। প্রাথমিক কথা তো, একটা দোকানে আপনি কিছু কিনতে গেছেন, কারখানা তৈরি হয়নি, ধরুন ইট ভাটা আপনার তৈরি হয়নি, আপনি বলেছেন ইট নেব, তো আগে ভাটা তৈরি হবে কবে, তারপর তো আপনি করবেন। এখন আপনি যদি মুখে কথা বলে আসেন যে আপনি তৈরি করছেন, ভালো করে তৈরি করুন, আপনার এখান থেকে আমরা কিন্তু ইট নেব, তো সেটা বিরাট চুক্তি, ট্রাম্পের সঙ্গে বিরাট চুক্তি হয়ে গেল, মোদিকে বাদ দিয়ে চুক্তি হয়ে গেল। কি হাস্যকর কথা! এই চুক্তির কোনো যুক্তি আছে? কবে রেডি হবে? এখন রেডি হয়নি, তার কি হবে না হবে, তার ক্যাপাসিটি কি দাঁড়াবে, দেওয়ার মতো সে কি? আপনি শুধু বলে এলেন যে আপনাদের কারখানার ইউনিট রেডি হয়ে গেলে আমরা আপনাদের কাছ থেকে নেব, হয়ে গেল চুক্তি স্বাক্ষর হয়ে গেল। কি চুক্তি? একটা ইচ্ছা প্রকাশ, এটা চুক্তি হয়ে গেল? বিরাট চুক্তি। কই টাকা পয়সার অঙ্কের ডিলটা তো বললেন না, এত টাকা দিয়ে এসছি বা কিছু, শুধু বলেছেন কত, 5 মিলিয়ন, 50 লাখ মেট্রিক টন বছরে গ্যাস নেবেন, এরকম দেখলাম নাকি দর্শক? ওইরকম একটা দেখলাম, জাস্ট এটা বলে এসছেন আপনারা। তো এতে যে কি হয়ে গেল, আমি তো এতে যে কি কি বিরাট চুক্তি হয়ে গেল, কি বিরাট চুক্তি যে মোদিকে বাদ দিয়ে বিরাট চুক্তি হয়ে গেল। এই চুক্তির কোনো যুক্তি আছে? চুক্তি অনুযায়ী চলবে, যখন ওটা তৈরি হয়ে যাবে নিতে পারবেন, আর ওখান থেকে গ্যাস নেবেন আপনারা। আমরা জানতাম বাংলাদেশ একটা সময় নিত এলএনজি, ওমান, কাতার এইসব দেশ থেকে নিত, লম্বা চুক্তিতে নিত। এবার টেম্পোরারি স্পট কেনাও করতো চড়া দরে কখনো কখনো, কিন্তু মূলত দীর্ঘ চুক্তিতে ওই দুটো দেশ কাতার, ওমান, ওখান থেকে নিত। চলে গেছেন ইউএসএ থেকে নেবেন, ওখান থেকে নিয়ে আসবেন, চুক্তি করতে চলে গেছেন। কি চুক্তি আমি জানি না, ওই দুটো সাদা কাগজে সই করে দিয়ে চলে এসছেন কিনা আমি জানি না, নাকি দর্শক জাস্ট পায়ে পড়া, ট্রাম্পকে দেখানো আমরা আপনাদের খদ্দের, ওই যে আপনাদের হচ্ছে আমরা আছি নেব, এত আগে থেকে এইভাবে কি, কোথায় ইউনিটের এখন রেডি নেই, এটা কি আমি তো কিছু বুঝলাম না দর্শক। তবে একটা কথা পরিষ্কার হয়ে গেছে, আমি যেটা বলতে চাইছি, আমি দেখছিলাম এই রয়টার্সের এটি একটা বেরিয়েছে লেখা, একটা রিয়াকশন বেরিয়েছে, দর্শক দেখুন এখানে দেখুন, আশিক চৌধুরী দেখুন নিচেতে লেখা নাম, আশিক চৌধুরী, এক্সিকিউটিভ চেয়ারম্যান অব দ্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। উনি কি বলেছেন দেখুন তো, উনি বলেছেন যে হ্যাঁ এই যে এগ্রিমেন্ট, এটা তো আমাদের তো এনার্জি তো সাপ্লাইটা তো হবেই, সংকটটা মুক্তি হবে, কিন্তু তার পাশাপাশি যেটা বলার চেষ্টা করেছেন যে আমাদের
স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা অনেক শক্তিশালী হবে। মানে এই চুক্তি হয়েছে, এর জন্য আমাদের যে সংকটটা তো কাটবেই, সেই সঙ্গে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা অনেক শক্তিশালী হবে। আমার কথা ওপরেরটা ছেড়ে দিন, নিচেরটার জন্য আপনারা গেছেন। মানে ওই পার্টনারশিপ, স্ট্র্যাটেজিক মানে পার্টনারশিপ, বন্ধুত্বপূর্ণ একটা বার্তা দেওয়ার জন্য আপনারা গেছেন। এটা বলুন, ওটা এখন কবে সংকট আপনাদের মুক্তি হবে সেটা পরের বিষয়। আপনারা গেছেন ট্রাম্পের কাছে মানে করতে, দেখাতে যে স্যার আছি আমরা আপনাদের সঙ্গে, আমরা খদ্দের, আপনাদের মাল কিনবো আপনাদের কাছ থেকে, যাতে করে মুখঝামটা না খেতে হয় শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্পের একটা সিম্প্যাথি আদায়ের চেষ্টা, বা ডোনাল্ড ট্রাম্পের জাস্ট নেক নজরে আসার চেষ্টা। এর বাইরে আমার তো কিছু মনে হচ্ছে না এই চুক্তির কোনো যুক্তি আছে বলে, আর এটা নিয়ে এতটা লাফালাফি করার ব্যাপার আছে বলে। মোদির মন্ত্রী তো শপথে গিয়েছিলেন, আপনাদের কেউ আমন্ত্রণ পেয়েছিলেন? নিমন্ত্রণ পাননি, আমেরিকায় ঘুরছেন, কোথায় ওয়াশিংটন ডিসি, আর আপনার কোথায় লুসিয়ানাতে, কোথাও পোর্টে, সমুদ্রের ধারে গিয়ে পোর্টে গিয়ে ঘুরছিলেন, কি কোম্পানি আছে দুটো কথা বলে আসি। চান্স পেয়েছিলেন শপথের অনুষ্ঠানে? মোদিবাদ বলে দিলেন, যে বড় বড় হেডলাইন করে দিলেন যে আপনারা মোদিবাদ। হ্যাঁ, আর মোদির মন্ত্রী ওখানে গিয়ে কি করে এসছেন, কত লোকের সঙ্গে কথা বলে এসছেন, কোনো আইডিয়া আছে? একটা তো শুনেছেন ওখানকার যিনি ফরেন মিনিস্টার আছেন তার সঙ্গে কথা বলেছেন। টোটাল ভিজিটটা দেখিয়ে দিই। এস জয়শঙ্কর যে গিয়েছিলেন ওখানে, কি করেছেন, কার সঙ্গে মিট করেছেন, কতটা তার গ্রহণযোগ্যতা ওখানে প্রকাশ পেয়েছে, একটু দেখে নিন। তারপর ওই রকম হেডলাইন করতে বলবেন আপনাদের মিডিয়াকে। মোদিবাদ, ট্রাম্পের হাত ধরছেন, এই ইউনিসের হাত ধরছেন ট্রাম্প, সেসব বলবেন পরে। আগে দেখে নিন, আমি পুরো মানে ট্যুরটা দেখিয়ে দিই ছোট্ট করে এক ঝলকে। দেখুন জয়শঙ্কর ওখানে গিয়ে কি করেছেন।
দেখলেন, এই হচ্ছে মোদির মন্ত্রীর গ্রহণযোগ্যতা। ওখানে পুরো একাধিক বৈঠক করেছেন, নানান সব মানে কাজ কাজ সম্পন্ন করে এসছেন, ফলে ওইসব বলবেন না। গেছেন ট্রাম্পের কাছে মাথা নত করতে, ট্রাম্পের মানে আশীর্বাদ যাতে পাওয়া যায় সেজন্য গেছেন, বা যে আতঙ্ক আছে সেই আতঙ্কটাকে কাটাতে গেছেন। সেটা যা করছেন করুন না, কেন আবার ভারতকে ছোট করছেন? যা করছেন করুন, সেটা আমরা বুঝতে পারছি, অনেকেই বুঝতে পারছেন আপনাদের এই ওখানে যাওয়াটার কি ধান্দা। মোদির মন্ত্রী গেছেন, শপথে গেছেন, নানান জায়গায় কাজকর্ম সেরে এসছেন, আর আপনাদের লোকেরা কোথায় পোর্টে নদীর ধারে সমুদ্রের ধারে ঘুরে ঘুরে চলে এসছেন। সুতরাং ব্যাপারটা তো পরিষ্কার, উদ্দেশ্য কি সেটা তো পরিষ্কার। যেটা করছেন করুন, অহেতুক ভারতকে ছোট করবেন না। দর্শক যদি কিছু বলার থাকে আপনাদের অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।